দ্রুত সময়ে রাষ্ট্রের সংস্কার কাজ শেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নিরপেক্ষ লোক দিয়ে নির্বাচন কমিশন ও প্রশাসনকে ঢেলে সাজানোর পরামর্শ দেন তিনি। এদিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শনে আন্দোলনে আহতদের ক্ষতিপূরণ দেয়া সহ পুনর্বাসনের দাবি জানান মির্জা ফখরুল। আর জানাচ্ছেন হুমায়ুন কবির। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। এতে জেএসডি সভাপতি আসম আব্দুর রব বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে। এটা করা ছাড়া কোনো উপায় নেই। এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানের প্রধান আলোচক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, রাজনীতি ও অর্থনৈতিক ক্ষতি করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। নির্বাচন কমিশনের যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে। প্রশাসনিক কাঠামোর যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে। একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই করতে হবে। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা। এদিকে আন্দোলনের সময় আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে যান বিএনপি মহাসচিব। উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন ও ডাক্তার রফিকুল ইসলাম। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহতদের পুনর্বাসন দাবি করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি, আহ্বান জানিয়েছি যে প্রত্যেকটি পরিবারকে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদের ক্ষতিপূরণ করার জন্য, এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদান। দ্রুত সংস্কার কাজ শেষ করে জনগণের সরকার গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিদের পার্লামেন্ট গঠিত হয়। এদিকে বগুড়া সদর উপজেলায় আন্দোলনে ৩ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার দোসররা যেন আবার মাথাছাড়া দিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাত্র একটাই বক্তব্য, শুধু ফ্যাসিবাদের দোসররা যাতে মাথাছাড়া দিতে না পারে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে। শেখ হাসিনা হিটলারের চেয়েও জঘন্য বলে মন্তব্য করেন রিজভী। তাহলে হিটলারের মতোই তো তিনি কনসেন্ট্রেশন ক্যাম্প, গ্যাস চেম্বার করেছেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ।